আমার ভাইরা, বিপদ আবাদ আসতেই পারে। বিপদ আসলে কি আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাব নাকি? আমার ভাইরা, বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চায়। আর পরীক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন দেখতে চায় বান্দা বান্দি তোমার সবথেকে ধৈর্যশীল, তুমি সবথেকে বেশি নাকি কম থাকো। এই জন্য আমার ভাইরা, বিপদ আসবেই। বিপদ আসলেই আল্লাহ রব্বুল আলামিনকে ভোলা যাবে না। আমার বন্ধুগণ, আমাদের কি পরিমাণ বিপদ আসে, এর থেকেও শত শত গুণ বিপদ আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে দিয়েছিলেন। আমার ভাইরা, এই মুহূর্তে মনে পড়ে গেল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ বিপদ দিয়েছিলেন। হে মুসলমান বন্ধু, খেয়াল করেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তার কওমের লোকজন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা মানল না। বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় ইউনূস পয়গম্বরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে আসতেছেন। এমন সময় তার কওমকে ডেকে বলেছিলেন, ও আমার কওমের লোকজন শোনো, তোমরা আমাকে অপমান অপদস্থ করেছ, দ্বীনের দাওয়াত দিয়েছি, তা প্রত্যাখ্যান করেছ। আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে তোমরা বাজে কথা বলেছ, আমি ইউনূস খুব কষ্ট পেয়েছি। ও আমার কওমের লোকজন শোনো, 3 দিনের মধ্যে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ দিবে, গজব দিবে। কয়দিন? 3 দিনের ভিতরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তার বাড়িতে চলে আসলেন। আমার ভাইরা, বিপদের গজবের যখন সংকেত চলে আসলো, তার কওমের লোকজন কি করলো? সবাই যার যার ঘর থেকে বের হয়ে খোলা মাঠের ভিতরে চলে আসলেন। এবার খোলা মাঠের ভিতরে আসার পরে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার কওমের লোকজন দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা, আমরা ভুল করেছি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানি নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম কষ্ট দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দয়া হলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের উপরে যে বিপদ আসতেছিলেন, এই বিপদটাকে আল্লাহ রব্বুল আলামিন উঠায় নিলেন। এদিকে ইউনূস নবী চিন্তা করলেন, 3 দিনের মধ্যে বিপদ আসার কথা কিন্তু আসলো না, গজব আসার কথা কিন্তু আসলো না। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই ব্যক্তি মিথ্যাবাদী হতো, তাকে সবাই হত্যা করে ফেলতেন। ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, এখন যদি আমি আমার কওমের কাছে ফিরে যাই, আমাকে তো তারা মিথ্যাবাদী বলবে, আমাকে তো তারা হত্যা করে ফেলবে। তার কওমের কাছে আর গেলেন না। না গিয়ে আমার ভাইরা ঘর থেকে বের হলেন দূর দেশে চলে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘর থেকে যখন আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে আসলেন, সামনে বাঁধল বিশাল বড় একটি সাগর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এই সাগরটা এখন আমি পাড়ি দেব কেমনে? আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে বাঁধল বড় একটি জাহাজ। এবার সেই জাহাজে উঠে পড়লেন। জাহাজের ভিতরে লোকজন বেশি থাকার কারণে আমার বন্ধুগণ, জাহাজ যিনি পরিচালনা করছেন তিনি বলতেছেন যে কিছু মানুষকে নামিয়ে দেওয়ার দরকার। আমার ভাইরা, লটারি শুরু হয়ে গেল। এখন লটারি করতে করতে দেখা গেল 3 বার লটারি করলো, এই 3 বারে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠল। আমার ভাইরা, লোকেরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সাগরের মধ্যে ফেলে দিলেন। বড় একটি মাছ এসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললো। ওই মাছটা আর একটা মাছ এসে গিলে ফেললো। এভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি অন্ধকার নয়, 4টা অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। কয়টা অন্ধকার?
চারটা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর পড়ে গেলেন। ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, এই বিপদের ভিতরে পৃথিবীর কোনো মানুষ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। যিনি উদ্ধার করতে পারবেন, জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বিপদে পড়েছি, আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। আমার ভাইরে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউনুস শোনো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। ইউনুস রে, তোমাকে আমি অবশ্যই এই বিপদ থেকে উদ্ধার করব। শুধু তোমাকে নয়, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। আমার মুহসিন বান্দা, আমার ইমানদার বান্দা, আমার মুমিন বান্দারা যখন বিপদে পড়বে, তারা যখন আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পরে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলাম, আমার ইমানদার মুমিন মুত্তাকি বান্দারা বিপদে পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাদেরকেও সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ।